এগুলো হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ খেতে সত্যি খুব ভালো লাগে। সোনুকে নিয়ে যাব আমি একটু ঘুরতে সাইকেলে করে। এই যে এখানে আটা বড় বড় করে মেখে রাখা হয়েছে, দেখতে পাচ্ছি। তো কি হবে, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর আজকে সকালবেলায় উঠতে একটু বেশ দেরি হলো, কারণ কালকে রাত্রিবেলায় অনেক লেট করেই ঘুমানো হয়ে গেছে। তো যাই হোক, কালকে তো দেখলে যে বাবাকে অপারেশন করে নিয়ে আসা হলো, আর এরকম একটা কালো চশমা দিয়েছে। আর লাইট লাগছে না বলো, সূর্যের আলোটা লাইট লাগে না, কম লাগছে। বাতাসটা ঘাম যেন না হয়, দেখবে ঘাম যাতে চুইয়ে না পড়ে। হ্যাঁ, সেরকম হলে বাতাস ঠান্ডা বাতাস দিবা, তাহলে ঘামটা শুকিয়ে যাবে। শোনো, কি হলো? হ্যাঁ, কি হলো ছোট? কি হয়েছে? বলে বুঝুতে কামড়ে দিয়েছে। হ্যাঁ, কি বলে বুঝুতে কামড়ে দিয়েছে। ও জানে যে বুঝুতে কামড়েছে, কিন্তু বুঝুতে তো কামড়ায়নি। ইঞ্জেকশন করেছিল 2 পায়ে 2 হাতে, ওই জন্য ফুলে আছে, একদম গুটলে বেঁধে গিয়েছে। ওই জন্য জলের আর কি দিচ্ছি। ঠান্ডা জল দিচ্ছ? হ্যাঁ, ঠান্ডা জল বলেছিল। হ্যাঁ, ঠান্ডা জল বলেছিল, ঠান্ডা জলে সেট দিচ্ছি। এমনি ও সেরকম কোনো অসুবিধা হয়নি ওর। সবাই কান্না করে, খুব অসুবিধা হয়, তো সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু জায়গাটা যেহেতু ফুলে গিয়েছে ওই জন্য সেট দিচ্ছি। জ্বরটাও সেরকম আসেনি, অল্প এসেছিলো, ঠিক হয়ে গিয়েছে। তো দেখলে যে সকালেই ওকে সেট দিচ্ছে, কারণ 2-1 দিন হলো সোনুকে ইঞ্জেকশন করিয়ে এনেছে, যেটা সেন্টার থেকে করায়। এবার এই ইঞ্জেকশনটার একটু মানে এফেক্টটা থাকে, যে ব্যথা হয়, লাগে, তার জন্যই ওটা সেট দেওয়া হচ্ছে। কি করবে কাঁঠালের বীজ? ওল সিদ্ধ করো, ওল সিদ্ধ ভালো লাগবে। ওল সিদ্ধ না, ওলা। ওলাটা আবার কি? ওলের ডাঁঠা। তো ওলের ডাঁটাকে ওলা কবে থেকে বলছে? এ মা, আগে থেকে বলে তো ওলের ডাঁটা বলো। ওলের ডাঁঠাও বলে, ওলাও। ও, এগুলো হচ্ছে কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ খেতে সত্যি খুব ভালো লাগে, কারণ যে কোনো তরকারিতে, মাছ তরকারিতে ভালো লাগে। কই, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল তুলে হলাম, তোরা এটা তো জানি। রাঁধেনি, যে থাকতো বাবা খেতে চায়। কি হে হে হে, কত নোংরা দেখেছো? হ্যাঁ, এই ঘর ওইদিকে যাও, ওইদিকে যাও, যাও। উফ, কত যা চাই। তো আজ সকালবেলায় উঠে চা বিস্কুট সমস্ত খাওয়া কমপ্লিট। একটু বেলায় হয়ে গেল, সকাল সকাল ঝাড়ু হয়েছিলাম, কিন্তু সকাল সকাল লাগা হয়নি। তো পুরো বাড়িটা ঝাড়ু হয়েছিলাম, কিন্তু যেহেতু বেলা হয়ে গেল, মা বললো কি শুধু ওই তোমার সিঁড়ি ঘরটা আর এই ঘরটা, মানে পড়ার ঘরটা ঝেড়ে নেবো। তো এই ঘরটা আমি ঝাড়তে এলাম। আর প্রতিদিন ঘর তো দৈনন্দিন প্রচুর কাজ থাকে, যার জন্য এই এত সময় দিয়ে ঘর ঝাড়া যায়। 4 মাস 6 মাস পর পর এইগুলো আর কি ঝাড়া যায়। আর কি বলবো, আমাদের বাড়িটা তোমার এমন জায়গায় যে প্রচুর ধুলো জমে যায়। বাড়িটা সেই তোমার মেন রাস্তা না, মেন রাস্তা, আমি সেই রাস্তাটার নাম দিয়েছি মেন রাস্তার বড় বাবাতে। সেই রাস্তা থেকে প্রচুর ধুলো আসে। আর এই দেখো, ধুলো এসে এসে একদম নোংরা করে দেয়, একদম সমুদ্র তট বানিয়ে দেয়। গঙ্গায় যেমন জল শুকিয়ে গিয়ে তোমার বালুর চর হয়ে যায়, এখানে বালু নেই, ধুলোর চর পড়ে যায়। তো সেটাই 4 মাস 6 মাস অন্তর পরিষ্কার করতে হয়। সেই দিনের মতন আমি আজকে পরিষ্কার করছি। আর তোমার পরিষ্কার তো করছিলাম, আর আমার বেশি সবসময় যেন ডিস্টার্ব করে, ওর ওটাই কাজ, সারাদিন সকালের কাজ থাকে। আমাকে দেখছো কিরকম চিৎকার করছে, আর ওকে নিয়ে কি পরিষ্কার করা যায় বলো এত নোংরা জায়গায়? তো ওকে একটু নিয়ে যাও, আমি ততক্ষণ এগুলো সব পরিষ্কার করে নিই, না তো ওকে নিয়ে ওর তখন কিন্তু শরীর খারাপ হয়ে যাবে। এগুলো আচ্ছা ঠিক আছে, চলো কিছুই না। তো ওকে এখন নিয়ে যাবো, দাঁড়ো। চলাই, দেখো 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 দেখো, লাঠিটা দিয়ে দাও বাবা, লাঠি দিয়ে দাও, লাঠি দিয়ে দাও। সোনুকে নিয়ে যাব আমি একটু ঘুরতে সাইকেলে করে। এই যে এটা হচ্ছে ঝাঁকাটাকে এখানে সেট করে নেবো, এটা ফোল্ডিং সিস্টেম। হ্যাঁ,
আর তোমার প্রতিদিন বাবাই যায়, আজকে আমাকে যেতে হবে কারণ কালকে বাবা চোখের অপারেশন করে নিয়ে এসছে, যার জন্য বাবা এখন কোথাও যেতে পারবে না, তাই আমাকে এই ঝাঁকা সিস্টেমে নিয়ে যেতে হবে। আর কই ক্যাথাটা দাও, ক্যাথাটা। এই হচ্ছে ক্যাথা, যেটা এখানটায় দিয়ে নেবো, এবার বসতে পারবে। হয়েছে রেডি? কই দাও। চেপে যাও, চেপে যাও। এই 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 ঝাপাং ঝাপাং। চলো 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 চলো। কোথায় যাবো এটা? বেরো করে, বেরো করতে। টাটা টাটা। তো যাই হোক, এখন বিকেলবেলায় তোমার চলে এলাম মাঠের দিকে সোনুকে নিয়ে আজকে, কারণ অনেক দিন আমি ব্রিজের কাজটা দেখিনি, তাই মাঠের দিকেই এলাম যে যাই যদি বাতাস টাতাস বয়। কিন্তু কালকে আসার সময় বাতাস বইছিল, আজকে একটুও বাতাস বইছে না। হ্যাঁ, এই যে দেখছো চারিদিক মাঠ একদম পাটে ভর্তি। চলো সোনু, দেখো হ্যান্ডেল ধরেছে কীরকম করে, দেখো। হ্যাঁ, আর এই দিকটা ধরেছে কীরকম, দেখো সোনু, সোনুর সঙ্গে খেলছে। হ্যাঁ, কার সাথে করবে? ওরকম করিস না। যা দিদির সাথে খেলো। Hi guys, I'm back to my channel. Meow 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 meow. Meow 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 meow. তো আমি সন্ধ্যাবেলায় বাড়ি ঢুকতেই উনি আমাকে বললো যে কিছুটা ডিম এনে দাও। হ্যাঁ, কি করবে জানি না, তাই নাও তোমার ডিম। দাও দাও দাও। এখানে কড়াই নানান কিছু হচ্ছে দেখতে পাচ্ছি, আর এইখানে আটা বড় বড় করে মেখে রাখা হয়েছে দেখতে পাচ্ছি। তো কি হবে? হবে তখন দেখতে পাবে। হবে তখন দেখতে পাবো। তাহলে এখন ডিস্টার্ব করবো না, তাই তো? তো দেখতে পেলে এখন নানান সেন্ট আসছে। হ্যাঁ, নানান রকম সেন্ট আসছে। তো দেখা যাক, সন্ধ্যাবেলায় কিছু মুখরোচক নিশ্চয়ই পাওয়া যাবে খেতে। এখানে পেঁয়াজও কেটে রাখা আছে। দেখা যাক আলটিমেটলি কি হয়। এই পাখাটা একটু এরকম এরকম করছে, আসা যাওয়া করছে। টাইট দেন দাও এখন পর্যন্ত দেখে Tight যেতে দিতে হবে। হবে। তাহলে আমাদেরটা তো সবাইকে নিয়ে যাবো আম্পিয়ার তো এদের এখন গরমের সময় সবারই ফ্যান খারাপ হচ্ছে, আমাদের ফ্যান খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তার জন্য নিয়ে এলাম। ধরো আসবো আসবো করে আসায় আজ আমার ফ্যান হলে খারাপ হবে, আমার তো ফ্যান খারাপ হয় না। দেখ তো 3 টাকার ব্যাটারিতে 17 দিন চলছে। তুই যে সাংঘাতিক রে কমেডিয়ান। তো যাই হোক, ফ্যানটাকে আগে ঠিক করি, কারণ এই গরমে যা ব্যাপার তাতে সত্যি থাকা যায় না। হ্যাঁ ভাই, মুখে করবো রে, মাঠে করে করবো মাইকে তুই কে? হ্যাঁ তোর গইটা তো এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে একদম দেখতে পাচ্ছ পাঞ্জাবি মোগলাই। পাঞ্জাবি মোগলাই, হ্যাঁ, দিতেও পারা যাবে না। তাহলে এগুলো তো তো জানতে হবে। এগুলো হচ্ছে পাঞ্জাবি মোগলাই, এটাই তৈরি করেছিল তখন। হ্যাঁ, তবে এবার টেস্ট করি চলো। কে কোন জিনিস পছন্দ না, আমি মাথায় দেবো, মাথাটা আমি খাবো। ভালোটাই দেবো তাহলে। সব মানুষ এই হ্যাঁ, রাঁধুনিদেরকে সেটাই করে। তোমার গলাটাই তো ঠিক আছে। বেশ ভালোই লাগছে খেতে, গরম গরম। গরম নয়, ঠান্ডা হয়ে গেছে। কারণ আমি ছিলাম ওইদিকে, তার জন্য একটু ঠান্ডাই হয়ে গেছে, কিন্তু ভালো লাগছে, ভালো হয়েছে। আর এখন খাওয়া দাওয়া শেষ করেই বাবার চোখটা পরিষ্কার করার জন্য যে উইপস দিয়েছিল
সেগুলোই বার করে নিচ্ছি এবং বাবার চোখটা এখন পরিষ্কার করে দেব। হ্যাঁ, দিনে তোমার দুবার ব্যবহার করতে বলেছে উইপসটা, কিন্তু আমি দুবারই করার চেষ্টা করছি। আর বাবা বকবে, বাবার প্যান্ট ফেলে দিয়েছিস। ড্রপটা ঠেকাতে হবে, ফেলতে হবে, তোমার পাতাতে করে আলো, পাতাতে চোখে হ্যাঁ, ওইভাবে ড্রপটা যাতে পুরোটা পড়ে তাহলে ঠিক হবে। তবে যাই হোক, দেখতে পেলে যে বাবার চোখটা ভালোভাবে পরিষ্কার করে দিলাম। হ্যাঁ, কারণ তোমার ডাক্তারে বলেছে যে এগুলো দিয়ে পরিষ্কার করতে হবে। এই যে একটা উইপসের মতো দিয়েছে, এটা দিয়ে একবেলা থেকে দুবেলা পরিষ্কার করতে বলেছে। একবেলা পরিষ্কার করলে হবে, কিন্তু আমি দুবেলাই করছি। সকালে করেছিলাম, সন্ধ্যাবেলায় করে দিলাম, কারণ এখন যে গরম তোমার, তার জন্যে দুবেলাই পরিষ্কারটা করলাম। আর ড্রপ দিয়েছে, ড্রপগুলো তো তোমার যেটা যখন বলেছে সে অনুযায়ী দিলাম। তো আশা করি তোমাদেরকে আজকের দিনলিপি, আজকের ব্লগটি ভালো লাগলো। তাহলে একটি লাইক করে দিও এবং কিছু লেখালেখি করার থাকলে লিখে দিও। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো যাই হোক, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা।